নমস্কার, আমি দুর্গাপুর সিটি সেন্টার থেকে চিন্ময় শাস্ত্রী বলছি। আমি বিগত দিনেও প্রচুর ভিডিও করেছি, আজকে আবার নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। যে ভিডিওটাতে আমরা সমস্ত রাশিগুলো সম্পর্কে আপনাদেরকে বলবো যে রাশির এই সময়টা কেমন যাচ্ছে। আর সময় নষ্ট করবো না, প্রথমেই আমরা চলে আসি বৃষ রাশির কথায়। বৃষ রাশির লোকজনের কম্পারেটিভলি খারাপ সময় যাচ্ছে। বৃষ রাশির লোকজনকে ভীষণ স্ট্রাগল করতে হচ্ছে, ভীষণ মানসিক একটা অস্থিরতা যাচ্ছে এবং সাংসারিক একটা অশান্তিও যাচ্ছে। ওই জন্য বৃষ রাশির লোকজনকে একটুখানি অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার প্রতিবিধান করে এগোতে হবে, তবে কিন্তু ভালো থাকবেন। বিশেষ করে বৃষ রাশির যারা ছাত্রছাত্রী তাদের কিন্তু পড়াশোনায় ভীষণ অমনোযোগী হয়ে যাচ্ছেন এবং যারা চাকরি করছেন তাদের বসের সাথে কিন্তু ভীষণ একটা মতানৈক্য তৈরি হচ্ছে। সবটা মিলিয়ে আমি বলবো বৃষ রাশির মানুষজনকে একটুখানি অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার প্রতিবিধান করে আপনারা এগোন, তাহলে কম্পারেটিভলি ভালো থাকবেন। এরপর চলে আসি মিথুন রাশির কথা। মিথুন রাশির মানুষজনের সময়টা কম্পারেটিভলি ভালো। মিথুন রাশির লোকজন এখন যে অবস্থায় রয়েছেন তাতে করে আপনাদের সাংসারিক শান্তিও থাকবে এবং মানসিক স্থিরতাও থাকবে, কিন্তু অর্থনৈতিকভাবে ভীষণ বিপর্যস্ত অবস্থায় থাকবেন। অর্থনীতিটা কিন্তু কম্পারেটিভলি টাফ। ওই জন্য যদি সম্ভব হয়, যদি মনে করেন আপনারা যে হ্যাঁ জীবনটাকে আরেকটুখানি দেখুন, পৃথিবীতে ম্যাজিক কিছু নেই, কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি আমরা বিচার করি, গ্রহ নক্ষত্রের কথা যদি বলি, তাহলে কিন্তু প্রতিকার প্রতিবিধান করলে আমরা অনেক ভালো থাকতে পারি। এটা আমি আমার দীর্ঘ 24 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে বলছি। এরপর আসি কর্কট রাশির কথায়। কর্কট রাশির কিন্তু খুব সময় ভালো যাচ্ছে না। কর্কট রাশির লোকজনকে প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে। কর্কট রাশির লোকজনের ঋণ ধার দেনায় জর্জরিত হয়ে যাবে, মামলা মোকদ্দমা হয়ে যাওয়ার সম্ভাবনা ইন্ডিকেট করছে, আইন সংক্রান্ত বিভিন্ন রকম সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে ইন্ডিকেট করছে। ওই জন্য কর্কট রাশির লোকজনকে ভীষণভাবে স্থির হয়ে থাকতে হবে এবং সবার সাথে ভালো সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে। এরপরে চলে আসি সিংহ রাশির কথা। সিংহ রাশির মানুষজনের সময় কিন্তু ভালো যাচ্ছে। সিংহ রাশির লোকের কোনো অসুবিধা হবে না এজ সাচ, কারণ সিংহ রাশির লোকজন ভালো থাকবেন এবং সিংহ রাশির যারা ছাত্রছাত্রী রয়েছেন তারাও ভালো পড়াশোনা করতে পারবেন, যারা চাকরি বাকরি করছেন তারাও ভালো থাকতে পারবেন, যারা ব্যবসা বাণিজ্য করছেন তারাও ভালো থাকতে পারবেন। শুধু একটা জায়গায় সমস্যা সিংহ রাশি, সেটা হচ্ছে অর্থনৈতিক একটা অসুবিধা কিন্তু হবে, মানি ড্রেনেজ হয়ে যাওয়া, অহেতুক নষ্ট হয়ে যাওয়া, যেটা আপনার বাজেটে ছিল না, আপনার প্ল্যানিং এ ছিল না, দুম করে খরচা হয়ে গেল। এই ব্যাপারটা আপনাদের সঙ্গে হবে। এই ব্যাপারটা নিয়ে একটু সাবধান থাকলে ভালো থাকবেন। এরপর আসি কন্যা রাশির কথায়। কন্যা রাশির মানুষ এমনি নরম ধাতের মানুষ। কন্যা রাশির মানুষের সঙ্গে লোকের অশান্তি কম্পারেটিভলি কম হয়, কিন্তু কন্যা রাশির মানুষদের এই সময়টা খুব ভালো যাচ্ছে না। কন্যা রাশির মানুষরা কিন্তু ভীষণভাবে মানসিক অবসাদগ্রস্ত হয়ে যাচ্ছেন, যার ফলে ভীষণভাবে অসুস্থও হয়ে পড়ছেন। কন্যা রাশির মানুষজনকে বলবো একটুখানি অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার প্রতিবিধান করে আপনারা এগোন, তাহলে কম্পারেটিভলি বেটার থাকতে পারবেন। এরপর আসি তুলা রাশির কথায়। তুলা রাশির কিন্তু পরিস্থিতি কম্পারেটিভলি ভালো। তুলা রাশির যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের পড়াশোনা ভালো হবে, যারা চাকরি বাকরি করছেন তাদের চাকরি বাকরি ভালো চলবে, বসের সাথে সুসম্পর্ক বজায় থাকবে, কিন্তু যারা ব্যবসা বাণিজ্য করছেন তুলা রাশির মানুষজন তাদের জন্য কিন্তু খুব ভালো সময় নয়। তুলা রাশির মানুষজনের ক্ষেত্রে কিন্তু প্রচুর ঋণ ধার দেনা হয়ে যাওয়ার সম্ভাবনা ভীষণভাবে ইন্ডিকেট করছে। অবশ্যই আপনারা একটুখানি অ্যাস্ট্রোলজারের সঙ্গে দেখা করে কথা বলে প্রতিকার প্রতিবিধান করে এবং তাহলে ভালো থাকবেন। এরপরে আসি বৃশ্চিক রাশির কথা। বৃশ্চিক রাশির লোকজনের সময়টা কম্পারেটিভলি বেটার, আগের তুলনায় ভালো। আগে যেরকম ছিলেন লাস্ট 3 বছর 4 বছর তার তুলনায় ভালো থাকবেন, ভালো আছেনও ডেফিনেটলি, কিন্তু খুব যে ভালো হবে এমনটা নয়। খুব ভালো হতে গেলে একটুখানি প্রতিকার প্রতিবিধান করে আপনাদেরকে এগোতে হবে। এরপর আসি ধনু রাশির কথায়। ধনু রাশির মানুষজন কিন্তু কম্পারেটিভলি বেটার রয়েছেন, ভালো রয়েছেন এবং আপনারা আগামী দিনে ভালো থাকবেন। ধনু রাশির ছাত্রছাত্রী যারা রয়েছেন তাদের পড়াশোনা ভালো হবে, যারা পিএইচডি স্কলার রয়েছেন তাদের পেপার পাবলিশও হয়ে যাবে, সেই সম্ভাবনাও কিন্তু এবছর রয়েছে। এবং ধনু রাশির যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এক্সপেনশন হবে, ব্যবসার বড় ব্যবসা করতে পারবেন, কিন্তু ওই একই কথা বলবো, আর্থিক একটা অনটন কিন্তু ভীষণভাবে লেগে রয়েছে। এই সবগুলোর যদি সমাধান করতে হয়, ভালো থাকতে হয়, ম্যাজিক পৃথিবীতে কিছু নেই, কিন্তু লজিক্যালি যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যাল অ্যাঙ্গেল থেকে চিন্তা করি, তাহলে যদি আমরা একটুখানি প্রতিকার প্রতিবিধান করে চলি তাহলে কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি। সেটা করার জন্য একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নেওয়া ভীষণ প্রয়োজন। মকর রাশির কথায় চলে আসি। মকর রাশির মানুষজন যারা রয়েছেন তাদের, যারা ছাত্রছাত্রী বিশেষ করে, তাদের পড়াশোনার ক্ষেত্রটা কম্পারেটিভলি বেটার, ভালো থাকবে এবং পড়াশোনাটা করতে পারবে, কিন্তু ফোকাসে একটা অসুবিধা হবে, ফোকাস করাতে অসুবিধা হবে, কনসেন্ট্রেশন একটা প্রবলেম হবে, সেইগুলো একটু দেখিয়ে নিতে হবে। মকর রাশি যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভীষণ সমস্যা, ঋণ ধার দেনা জর্জরিত হয়ে যাওয়ার সম্ভাবনা,
ভীষণ ইন্ডিকেট করে। মকর রাশির লোকদেরকে কিন্তু অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার প্রতিবিধান করে আপনাদেরকে এগোতে হবে। এরপরে আসি কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির লোকজনদের সময় ভালো। কুম্ভ রাশির লোকজনরা নতুন এক্সপেনশন পাবেন, ব্যবসার ক্ষেত্রে নতুন অপরচুনিটি পাবেন, নতুন কানেকশন তৈরি হবে। অতএব কুম্ভ রাশির লোকদের আসলে চিন্তা করার কোনো কারণ নেই, শরীরটাকে শুধু একটু যত্নে রাখুন। এরপরে আসি মীন রাশির কথায়। মীন রাশির মানুষজনের সময় খুব ভালো। মীন রাশির লোকের টেনশন করার কোনো কারণ নেই। আপনাদের শরীরও ভালো যাবে, আর্থিক অবস্থাও ভালো যাবে, মানসিক স্থিরতাও ভালো যাবে, সবটাই ভালো যাবে। কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটা একটু ডিটোরিয়েট করবে। আপনাদের অ্যাকসেপ্টেন্স লেভেলটা, আপনাকে যারা গ্ল্যাডলি একসময় অ্যাকসেপ্ট করতো, সেই অ্যাকসেপ্টেন্স লেভেলটা কম্পারেটিভলি ডিটোরিয়েট করবে। এই জন্যে মীন রাশির মানুষজনকে একটুখানি সম্পর্কগুলোকে সুস্থভাবে বজায় রাখতে হবে। একটু পারলে কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করুন, পরামর্শ করে আপনাদের প্রতিকার প্রতিবিধান করে এগোন, ভালো থাকবেন। এরপরে শেষ রাশি আসি আমরা মেষ রাশিতে। মেষ রাশির মানুষজনের সময় কিন্তু ভীষণ খারাপ। মেষ রাশির মানুষের কিন্তু এখন ভালো কিচ্ছু হবে না। নতুন কোনো কানেকশন তৈরি হবে না, নতুন কোনো ফিনান্সিয়াল সলভেন্সি হবে না, নতুন করে কোনো রিলেশন ডেভেলপ করবে না। মেষ রাশির লোকজনকে প্রচুর স্ট্রাগল করতে হবে। প্রচুর স্ট্রাগল করার পরে এখন যেটা হবে, এই মুহূর্তে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় টিকে থাকতে হবে। এখন নতুন করে কিছু করার কথা ভাবলে চলবে না। যারা পড়াশোনা করছেন তাদেরও পড়াশোনাটাও একটু ড্যামেজ হবে, যারা চাকরি করছেন তাদের চাকরির ক্ষেত্রটাও ড্যামেজ হবে, যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে তো ভীষণই খারাপ, ব্যবসায় ভীষণ মন্দা যাবে। অতএব প্রত্যেক রাশির কথাই আমি বললাম। সমস্ত দর্শক বন্ধু যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি বলবো একটুখানি আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল প্রতিকার প্রতিবিধান করে এগোন, তাহলে আপনারা ভালো থাকবেন। এই বলে আজকে আমি আমার ভিডিও শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।